আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পিতা পুত্রের এরকম অঙ্ক পরীক্ষায় বরাবরই একটা করে আসে, তো এটা কিভাবে সহজ করে আপনি রিপ্লাই বা উত্তর দিতে পারবেন। তো আমরা একটু দেখি, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত? তো এই পিতা পুত্রর অঙ্ক নিয়ে আমি 5-7টা ক্লাস দিব সিকোয়েন্স অনুযায়ী। সো প্লেলিস্ট আকারে এই ক্লাসগুলো আপনারা মনোযোগ সহকারে করবেন। তো দেখেন, এই যে অঙ্কটাকে আমরা এখানে তিনটা পার্ট করবো কারণ বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাই না? দেখেন, আমাদের এখানে যেটা তো বর্তমান আছে, আর একটা হচ্ছে 5 বছর পরে অর্থাৎ ভবিষ্যৎ। তো এইখান থেকে দেখেন আমি তিনটা ক্যাটাগরি করি। একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফিউচার। হ্যাঁ, তো আমাদের এইখানে কি আছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত আছে? ফাদার ইস টু সন 7:2 আছে। দেখেন, সরি, আমাদের এটা পাস্টে কোনো কিছু দেওয়া নেই, আমাদের হচ্ছে প্রেজেন্টে দেওয়া আছে। তাহলে ফাদার ইস টু সন 7:2। তাহলে ফাদার মানে পিতার বয়স আমি ধরে নিলাম হচ্ছে 7x, আর পুত্রের বয়স ধরে দিলাম হচ্ছে 2x। ঠিক আছে, এখন ফিউচার মানে 5 বছর পরে বয়সের অনুপাত 8:3 হলে, তার মানে 5 বছর পরে হচ্ছে বয়সের অনুপাত হবে 8:3। তাহলে ফাদারের বয়স 5 বছর পরে, বর্তমানে 7x আছে, 5 বছর পরে কত হবে? 7x+5 হবে, 7x+5। তাহলে পুত্রের বয়স কত হবে? 2x বর্তমান, তাহলে 2x+5, তাই না? তাহলে পিতার বর্তমান বয়স বের করতে বলছে। তাহলে আমরা এইখান থেকে যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে আমাদের এই যে দুইটা ফাদার ইস টু সন, এইটার অনুপাত কত? 8:3। তার মানে হচ্ছে 7x+5 ইস টু 2x+5 সমান 8:3। তো আপনি সুপার শর্টকাট যেভাবে আরো শর্টকাট করবেন, দিয়ে একবারে ডিভাইডেড দিয়ে দিবেন 7x+5 বাই 2x+5 8/3। এবার এটাকে ক্যালকুলেশন করবেন কিভাবে দেখেন, এই কোনাকুনি বজ্রগুণ করেন। তাহলে হচ্ছে 3×7 21x প্লাস 3×5 15, 8×2 = 16x প্লাস 5×8 40। তাহলে 21x, x কে এক পাশে আনবো, 40 সংখ্যাগুলা স্বাভাবিক সংখ্যাকে আমি আর এক পাশে দিব। তাহলে 21 থেকে 16 বাদ দিলে কত হয়? 5x। আর এটাকে করলে 5 1 2 25, তাহলে x ইকুয়াল কত হচ্ছে? 5 হচ্ছে। এই যে এটাকে যদি আপনি ভাগ করে দেন, তাহলে x এর মান কত হচ্ছে? 5। তাইলে আমাদের বলছে যে পিতার বর্তমান বয়স কত। তাইলে যে দেখেন 7 গুণ 5 সমান 35, পুত্রের হচ্ছে 2 গুণ 5 সমান হচ্ছে 10। তাহলে আমাদের পিতার বর্তমান বয়স কত হচ্ছে? 35 বছর। খুব সহজ না? এইভাবে আপনি শর্টকাটে অঙ্কটা করতে পারবেন, কোনো কিছু লেখার দরকার নাই।